আমরা সব সময় স্বচ্ছতার দিকে খেয়াল রাখবো। হালাল রুজি রুটির জন্য আমরা উপরওয়ালার কাছে দরখাস্ত করব। আজকের দিনে মেহেদী হাসান 2019-এ 12 জুন থেকে আম্পা পরিবার প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে এই পর্যন্ত 1 টাকা পশ্চিমবঙ্গের কোনো মানুষ বলতে পারবে যে মেহেদী হাসানকে কার কাছে কি 1 টাকা চাঁদা নিয়েছে? আজকে পশ্চিমবাংলা আম্পা পরিবার টপ লেভেলে পৌঁছে গেল কি করে? টপ লেভেলে আম্পা পরিবার বলা আপনারা দেখলে, আপনারা যারা প্রোগ্রাম দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আম্পা পরিবার এখন কোন লেভেলে। তাহলে এক্ষেত্রে আসার আগে আমার তো টাকা দিয়ে আমার করতে হয়নি। আমার টাকা নেই, টাকা দিয়ে সহযোগিতা করবো না মানুষকে। আমার যা আছে তাই দেবো। আমার একটু সময় আছে, একটু বুদ্ধি আছে, মেধা আছে, সেটা দিয়ে অন্তত মানুষকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায় সেটা চেষ্টা করব। অ্যাটলিস্ট চেষ্টা করব তাকে অন্তত পাশে থাকার মানসিকতা রাখবো। এটাই তো আমার কাজ হবে আম্পা পরিবারে। আর আমার যারা মেম্বার হবে আমি চেষ্টা করব কিভাবে তাদেরকে আবার এই বুদ্ধি করে যে বা জিরো থেকে হিরো মেহেদী হাসান হয়েছে, রিয়েল হিরো হচ্ছে, এরকম আমার মেম্বারদেরকে কিভাবে জিরো থেকে হিরো করা যায় সেটা আমি দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমি আজকের আমার মেহেদী হাসান ভাইয়ের সঙ্গে পরিচয় সাক্ষাৎ করে খুব খুশি হলাম। আমি দীর্ঘ 2-2.5 মাস প্রোগ্রাম দেখি, মোবাইলে দেখে আমি ফলো করি এবং চিন্তা করি এরকম অনেক নিউজ বার হয়েছে, দেখেছি। প্রথম খুব সুন্দর, তারপরে কিছু না কিছু সমস্যা বন্ধ হয়ে যায়। এই নিয়ে আমি 2-2.5 মাস প্রোগ্রামটা দেখি। বেশি রাতের বেলা নামাজ টামাজ করে শোয়ার সময় কি করো, প্রোগ্রামটা দেখি। মেহেদী হাসান ভাই লাইভ বেড়েই যাচ্ছে, ভিউজ বেশি, 8-10 লাখের তো উপরে ভিউজ দেখছি, বেড়ে গেছে। এই নিয়ে আম্মা পরিবারকে আমি আস্তে আস্তে ভালোবেসেছি, পছন্দ করেছি এবং খুব বিশ্বাস এসে গেছে। তাই হঠাৎ করে স্ক্রিনের নাম্বার ছিল, মেহেদী হাসান ভাইকে আমি ফোন করলাম। সবচেয়ে আরও ভালো লাগলো, আমি রাত 10টা-11টার দিকে ফোন করেছিলাম। আরও ভালো লাগলো যে অত সারাদিন পরিশ্রম করার পরেও আমার সঙ্গে সময়ও দিয়েছে। যতবার ফোন করেছে আমি, অত ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে ফোন তুলেছে, সময় দিয়েছে, বুঝিয়ে আমাকে বলেছে। যে আমি ভাবলাম যে ভালো হাই ফাই হয়ে গেছে, হ্যাঁ ভিউজ হয়ে গেছে, ফোন তুলবে না, কিন্তু আলহামদুলিল্লাহ ফোন তুললো। আপনাদেরকেও আমি ভালোবেসে বলছি, আপনারাও আসেন, যোগ দেন, একে অপরের পাশে থাকেন। কারণ আমরা যদি একে অপরের পাশে না থাকি, আমরা দুনিয়া থেকে আল্লাহ পাক পাঠিয়েছে একে অপরের হেল্প, একে অপরের পাশে, একে অপরের দোয়া। আমরা সকলে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে মেহেদী হাসান ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। যতদিন আল্লাহ হাতে রাখবো, ওনা যেন ভালো পরামর্শ নেবো, ভালো বুদ্ধি নেবো। কারণ সব মানুষ সব বুদ্ধি নিয়ে আল্লাহ পাঠায়নি। তো ইনশাল্লাহ আমরা সকলে আসবো। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন এই প্রোগ্রাম কিয়ামত অবধি আমাদের যেন পরিবার জারি রাখে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের আমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আম্পা পরিবারের ক্যামেরায় আমি অত্যন্ত আনন্দিত যে আজ মেদিনীপুর থেকে আমার ভাই সাহেব মানে হাফেজ আলাউদ্দিন সাহেব আমার আমার মানে কর্মকাণ্ডের সাথে সংযুক্ত হতে চলে এসেছেন। আমি যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম সে 60 জনের কাছে আম্পা পরিবারের বার্তা দিতে হবে। তো আমার হুজুর সাহেব 60 জনকে সাবস্ক্রাইব ফলো করিয়ে, অ্যাকচুয়ালি এটা আমার করার কারণ অনেকে জানতে চাচ্ছে যে সাবস্ক্রাইব ফলো কেন করাবো। অ্যাকচুয়ালি মনে করুন এটা আমার প্রচারের জন্য, বাস্তবিক বলছি প্রচারের জন্য, মানুষের কাছে যাতে আম্পা পরিবারটা পৌঁছয়। অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে 5-7 বছর ধরে আমার মেম্বাররা আমার সাথে আছে। আর কেউ একজন 2000 টাকা দিয়ে কি 1000 টাকা দিল, আমার মেম্বার হয়ে গেল। টাকার বিনিময়ে যদি মেম্বারশিপ পাওয়া যেত তাহলে তো আমি তো টাকার পাড়া বানিয়ে দিতে পারতাম। অ্যাকচুয়ালি আমি চেয়েছি যে প্রত্যেকের কাছে অন্তত 60 জনের কাছে বার্তাটা পৌঁছে দিক, একে অপরের কাছে এই বার্তাটা পৌঁছে দিক। তো হুজুরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই মুহূর্তে আমরা হাফেজ আলাউদ্দিন সাহেবকে আমরা একটু বসে বরণ করে নিচ্ছি, একটু মানিয়ে নেবেন, কিছু মনে করবেন না ক্যামেরার সুবিধার্থে। হুজুরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো কাজে মেহেদী হাসানের পাশে দাঁড়ার জন্য। তো আমার বর্দাকে একটু বরণ করে নেন সিরাজ ভাই। তো আমার বর্দা ফরিদ শেখকে বরণ করে নিল আমার অ্যাসিস্ট্যান্ট সিরাজ ভাই। তো আমার দিশহরার জেএস হসপিটাল অর্থাৎ আল্লাহ জাহিল হোসেন সাহেবের পক্ষ থেকে হুজুরকে একটা ডায়েরি আমরা গিফট করলাম। তো মেদিনীপুরের বিভিন্ন সমস্যায় হুজুর এই ডায়েরির মধ্যে নথিভুক্ত করবেন, যেখানে যা যা প্রবলেম হবে চেষ্টা করবেন অর্থ দিয়ে নয়, অর্থ দিয়ে আপনি সহযোগিতা করতে আপনিও পারবেন না, আমিও পারবো না। মানে দেশের প্রধানমন্ত্রীরও ক্ষমতা হবে না প্রত্যেকের বাড়িতে বাড়িতে অর্থ দিয়ে সহযোগিতা করা, সম্ভব না। যেটা অসম্ভব সেটা অসম্ভব। তবে তাকে অন্তত বুদ্ধি পরামর্শ গাইড করে কিভাবে তাকে সাপোর্ট দেওয়া যায় সেটা ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। তো আজকের দিনে আমি হুজুরের কাছে এটুকু দোয়া চেয়ে নেব, আমরা পশ্চিমবাংলাটাকে ধর্মনিরপেক্ষ, অরাজনৈতিক, সুন্দর সুস্থ মানবিক সমাজ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি আগামী প্রজন্মের স্বার্থে।